আজকে আমরা শিখব স্টিল, ইয়েট, অলরেডি, টু, এনাফ, বি, ইউজড টু এর মতো খুব গুরুত্বপূর্ণ ইংলিশ স্ট্রাকচার এগুলো ব্যবহার করে আপনি সহজেই সময়, পরিমাণ আর অভ্যাস ইংরেজিতে সুন্দরভাবে প্রকাশ করতে পারবেন। প্রথমে আমরা দেখব কিভাবে সময় ও অবস্থা সঠিকভাবে প্রকাশ করতে হয়। প্রথমে আমি প্রায় শেষ করে ফেলেছি। আমি প্রায় অলমোস্ট শেষ করে ফেলেছি, হ্যাভ ফিনিশড। আই হ্যাভ অলমোস্ট ফিনিশড। এখানে কাজটি প্রায় শেষ, পুরোপুরি না, তাই আমরা বলছি হ্যাভ ফিনিশড প্লাস অলমোস্ট মানে কাজ শেষের কাছাকাছি। আমি এখনই আসছি। আমি এখনই রাইট নাও আসছি। আই এম কামিং। সো আই এম কামিং রাইট নাও। এখানে কাজটি এখন হচ্ছে, আমি আসার পথে, তাই আমি আই এম কামিং মানে কাজটা চলমান। আমি মাত্রই শুরু করছি। আমি মাত্রই জাস্ট শুরু করেছি, হ্যাভ স্টার্টেড। আই হ্যাভ জাস্ট স্টার্টেড। কাজটা এখনই শুরু হয়েছে, একটু আগে, তাই হ্যাভ স্টার্টেড জাস্ট ব্যবহার করেছি। আমি প্রায় পৌঁছে গেছি। আমি প্রায় অলমোস্ট পৌঁছে গেছি। হ্যাভ অ্যারাইভড। আই হ্যাভ অলমোস্ট অ্যারাইভড। এখানে না পুরোপুরি পৌঁছায়নি, কিন্তু খুব কাছাকাছি, তাই অলমোস্ট অ্যারাইভ বলছি। আমি একটু আগে এটা করেছি। আই আমি আই একটু আগে, জাস্ট ওয়াইল অ্যাগো এটা করেছি, ডিড দিস। সো আই ডিড দিস জাস্ট ওয়াইল অ্যাগো। এই কাজটা আগে হয়ে গেছে, এখন আর হচ্ছে না, তাই আমরা ডিড ব্যবহার করেছি, ফার্স্ট টেন্স। এখন আপনি বলুন, আমি এখনই খাচ্ছি ইংরেজিতে কি হবে, কমেন্টে লিখুন। এরপর আমরা শিখব টু আর এনাফ ব্যবহার করে কিভাবে সহজে ইংরেজি সঠিকভাবে কথা বলতে হয়। এটা খুব বেশি কঠিন। এটা দিস খুব বেশি, টু কঠিন, ডিফিকাল্ট, দিস ইজ টু ডিফিকাল্ট। টু মানে প্রয়োজনের চেয়েও বেশি। এখানে কাজটা এত কঠিন যে করা কঠিন হয়ে যাচ্ছে, তাই টু ডিফিকাল্ট হচ্ছে। এটা যথেষ্ট ভালো। এটা দিস যথেষ্ট, এনাফ ভালো, গুড। দিস ইজ গুড এনাফ। এনাফ মানে যতটুকু দরকার ততটুকু। এখানে ভালো এবং কাজের জন্য যথেষ্ট। আমার কাছে যথেষ্ট সময় নেই, তাই আমার কাছে আই যথেষ্ট সময় নেই, ডোন্ট হ্যাভ এনাফ টাইম। আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম। এনাফ টাইম মানে প্রয়োজন অনুযায়ী সময় যেটা, এখানে সেই সময় নেই, তাই ডোন্ট হ্যাভ এনাফ টাইম। এটা খুব বেশি দেরি হয়ে গেছে। এটা দিস খুব বেশি, টু দেরি, লেট, ইট ইজ টু লেট। টু লেট মানে এত দেরি হয়ে গেছে যে আর কিছু করার সুযোগ নেই। তুমি যথেষ্ট চেষ্টা করছো না। তুমি যথেষ্ট এনাফ চেষ্টা করছো না। আর নট ট্রাইং, ইউ আর নট ট্রাইং এনাফ। এখানে চেষ্টা হচ্ছে কিন্তু যথেষ্ট না, তাই নট ট্রাইং এনাফ। এখন আপনি বলুন, আমি খুব বেশি ক্লান্ত ইংরেজিতে কি হবে, কমেন্টে লিখুন। তারপর আমরা শিখব স্টিল, ইয়েট, অলরেডি দিয়ে কিভাবে সময় ও কাজের অগ্রগতি ইংরেজিতে প্রকাশ করতে হয়। আমি এখনো কাজ করছি। এখানে আমি এখনো, স্টিল কাজ করছি, অ্যাম ওয়ার্কিং। সো আম ওয়ার্কিং, স্টিল ওয়ার্কিং। স্টিল মানে কাজটা চলছে, এখনো শেষ হয়নি। আমি এখনো কাজ করিনি। আমি এখনো ইয়াট শেষ করিনি, হ্যাভ নট ফিনিশড। সো আই হ্যাভ নট ফিনিশড ইয়েট। ইয়েট ব্যবহার হয় নেগেটিভ বাক্যে, মানে এখনো হয়নি। আমি ইতোমধ্যে এটা করেছি। আমি ইতোমধ্যে অলরেডি এটা করেছি, হ্যাভ ডান দিস। আই হ্যাভ অলরেডি ডান দিস। অলরেডি মানে কাজটা আগেই হয়ে গেছে। তুমি কি এখনো সেখানে আছো? তুমি এখনো স্টিল সেখানে দেয়ার আছো অর্থে। আর ইউ স্টিল দেয়ার? স্টিল এখানে বোঝাচ্ছে তুমি এখনো সেই অবস্থায় আছো কিনা। তুমি কি এটা এখনো করছো? তুমি ইউ এটা দিস এখনো ইয়াট করছো, হ্যাভ ডান।
হ্যাভ ইউ ডান দিস ইয়েট? ইয়েট প্রশ্নে ব্যবহার হয় কাজটা কি হয়েছে কিনা জানতে। এখন এই বাক্যে বলুন, আমি ইতোমধ্যে খেয়ে ফেলেছি। ইংরেজিতে কি হবে? কমেন্টে লিখুন। তারপর আমরা শিখব ইংরেজিতে কিভাবে সহজে তুলনা করে কথা বলতে হয়। এটা আগের চেয়ে ভালো। এটা দিস আগের চেয়ে, বেটার দ্যান বিফোর ভালো, গুড। দিস ইজ বেটার দ্যান বিফোর। বেটার দ্যান মানে তুলনা, আগের চেয়ে ভালো। এটা আমার জন্য সহজ। এটা দিস আমার জন্য, ফর মি সহজ, ইজ ইজিয়ার। দিস ইজ ইজিয়ার ফর মি। ইজিয়ার হলো ইজিয়ার কম্পারেটিভ মানে আরো সহজ এর অর্থে। এটা সবচেয়ে ভালো। এটা দিস সবচেয়ে ভালো, দ্য বেস্ট। দিস ইজ দ্য বেস্ট। দ্য বেস্ট মানে সবকিছুর মধ্যে সবচেয়ে ভালো। আমি এখন আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী। আমি আই এখন, নাও আগের চেয়ে, মোর দ্যান বিফোর আত্মবিশ্বাসী, কনফিডেন্ট। সো আই এম মোর কনফিডেন্ট নাও। মোর ব্যবহার হয় বেশি বোঝাতে, কম্পারিজন অর্থে। এটা অন্যগুলোর থেকে আলাদা। দিস এটা অন্যগুলোর থেকে, ডিফারেন্ট ফ্রম আদার্স। সো দিস ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স এটা অন্যগুলোর থেকে ভালো, ডিফারেন্ট ফ্রম অন্যদের থেকে আলাদা অর্থে ব্যবহৃত হয়। সো এখন বলুন, আমি আগের চেয়ে বেশি ভালো। ইংরেজিতে কি হবে? কমেন্টে লিখুন। তারপর আমরা শিখব বি ইউজ টু ব্যবহার করে কিভাবে ইংরেজিতে অভ্যস্ত হওয়া প্রকাশ করতে হয়। আমি এই পরিবেশে অভ্যস্ত। আমি এই পরিবেশে, টু দিস এনভায়রনমেন্ট অভ্যস্ত, আই এম ইউজ টু। সো আই এম ইউজ টু দিস এনভায়রনমেন্ট। ইউজ টু মানে অভ্যস্ত হওয়া। এখানে am ব্যবহার করেছি কারণ এটা বর্তমান অবস্থা। আমি এখন এটা করতে অভ্যস্ত। আমি এখন now এটা করতে অভ্যস্ত। I am used to doing this, so I am used to doing this now. used to এর পরে ভার্বে ing যুক্ত হয়, তাই doing হয়েছে। আমি সকালে উঠতে অভ্যস্ত। আমি সকালে উঠতে, waking up early অভ্যস্ত। I am used to, so I'm used to waking up early। এখানে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে কারণ তারপর ওয়েক না হয়ে ওয়েকিং হবে। আমি এই কাজের সাথে অভ্যস্ত হয়ে গেছি। আমি এই কাজের সাথে, টু দিস ওয়ার্ক অভ্যস্ত হয়ে গেছি। হ্যাভ বিকাম ইউজ টু। সো আই হ্যাভ বিকাম ইউজ টু দিস ওয়ার্ক। আগে অভ্যস্ত ছিলাম না, এখন হয়ে গেছি, তাই হ্যাভ বিকাম ইউজ টু হয়েছে। আমি চাপের মধ্যে কাজ করতে অভ্যস্ত। আমি চাপের মধ্যে, আন্ডার প্রেশার কাজ করতে অভ্যস্ত। আই এম ইউজ টু ওয়ার্কিং। সো আই এম ইউজ টু ওয়ার্কিং আন্ডার প্রেশার। এখানে ওয়ার্কিং এর ভার্বের সাথে, ওয়ার্কের সাথে আইএনজি যুক্ত হয়েছে। সো ইউজ টু এর পরে ভার্বের সাথে ইং যোগ করা লাগে। এখন বলুন, আমি রাত জাগতে অভ্যস্ত। ইংরেজিতে কি হবে? কমেন্টে লিখুন।